হাই মর্নিং। তো আজকে যাচ্ছি টেট এক্সাম দিতে, একাই যাচ্ছি, সঙ্গে কেউ পাইনি। সে অনেক ঘটনা ঘটে গেছে, যাই হোক ওগুলো পরে বলবো। তো ওখানে অনেক বন্ধুরা আছে ওই পারে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওরাও যাচ্ছে এক্সাম দিতে, ওদেরও পড়েছে সেন্টার কাছাকাছি, সব এক জায়গাতে। একটা ফ্রেন্ড মানে একটা বান্ধবী পড়েছে আমার সঙ্গেই, সব একসঙ্গে ডিএড করেছি। তো ওরা সব ওয়েট করছে, ফোনও করছে। তো দেখা যাক কি হয়। বলবো না প্রিপেয়ার্ড নয়, বাট থোড়া সা হালকা হালকা প্রিপেয়ার্ড হয়েছি। কাজের মধ্যে ছিলাম, তো এবার কাজও করছি, হালকা পড়াশোনা করেছি। এবার বাড়িতে বসে থাকলে হয়তো হতো। গতবার যেমন বাড়িতে বসেছিলাম, ফুল প্রিপেয়ার করেছিলাম, তাও একটুর জন্য আটকে গেছিলাম। এখন দেখা যাক এবার কি হয়। সকাল সকাল এদের দর্শন, জয় শ্রীরাম। এ দেখো চুতিয়ে লোক, এ দেখো ফ্রেন্ড লোক। এই দেখো গাইস, স্টেশনে কতটা ভিড়। আজ পরীক্ষার্থীর জন্য অনেক ক্যান্ডিডেট যাচ্ছে, তো কি করা যাবে, প্রচণ্ড ভিড়। এই দেখো, এই সামনে দিকেও প্রচুর ভিড়, প্রচুর প্যাসেঞ্জার। ইন্টারসিটিতে উঠতে পারবো কিনা জানি না ট্রেনের মধ্যে, ভগবান জানে। দেখা যাক কে কে আছে। চলো, তার মধ্যে সব যাচ্ছে ভাইগুলো, দাদা ভাইগুলো সব কাজে। ওরা সব যাবে ওদের গন্তব্যস্থলে। আমি তো আমার ছোট্ট একটা স্টপেজ, উঠতে পারবো। কত প্যাসেঞ্জার বে? গাইস কতটা ভিড় দেখো ট্রেনে, এতগুলো প্যাসেঞ্জার নামলো, ক্যান্ডিডেটস। তাও আবার দেখা যাক, পরীক্ষার্থীরা সব নামলো, সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছাবে। এই দেখো, এদিকে দেখো, এই যে আমি। দেখা যাক, দাদাদেরকে ফোন করি। কত ভিড় দেখো গাইস, প্রচন্ড ভিড়। এতগুলো পরীক্ষার্থী যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে। সবাই সবার গন্তব্যস্থলে যাবে, এই রুটে যাচ্ছি সবাই। আমিও যাবো আমার গন্তব্যস্থলে। দেখো গাইস, বোটের মধ্যেও লাইন, এতগুলো লাইন। কি বলছো, জীবনে এবার প্রথম দেখলাম জিয়াগঞ্জে এসে। এর আগেও এসছি, কিন্তু এত লাইন দেখিনি, এবার বলছে প্রথম দেখছি এতগুলো লাইন। বাপরে, বিভৎস ভিড়, বিভৎস, বলার নাই, প্রচুর ভিড়। দেখো গাইস কত ভিড় দেখো, সব হুড়ুর 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 করে লোক চাপছে গাড়িতে, বোটে চাপছে, প্রচুর ভিড়। আর এই যে এত গ্যাঞ্জাম, বলার নাই, ভিড়ও হুড়োহুড়ি করছে। আর অ্যানাউন্সমেন্ট করছে সবাই 5 টাকা করে বের করে রাখবে। পেছনে দেখো গাইস, প্রচন্ড। এই দেখো ভোট চলে যাচ্ছে। আরে বাস, এত বড় নৌকা ছেড়েছে, তাও ভিড় থামে না, কুলকুল করছে। এই যে এবার বোটে উঠলাম, দেখা যাক। এবার অল্প ভিড় আছে, অনেকগুলো বোট পার করলাম, তারপর বেরোলাম। এখন হালকা ফুলকা ভিড়, এই যে সেরকম অতটা ভিড় নাই। এই যে ভিড় ছিল না, তাও প্রচন্ড রোদ। এখন টুকটুক ধরবো, তো দেখা যাক কি হয়। জিজ্ঞেস করলাম, তো এখন ওরা ওদের মধ্যে ইউনিয়নের মধ্যে ডিসকাস করছে কে নিয়ে যাবে। তো আমরা 3 জন আছি, দুটোই ফ্রেন্ড আছে, ফিমেল ফ্রেন্ড। তো চলো দেখা যাক, সবার এক জায়গায় পড়েছে, যাই হোক খুব ভালোই হলো, না তো একা একা বড় হতাম। এই যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের সেন্টার। আমাদের কলেজ পড়েছে, আমরা একটু সেট পার্টি, তো আমরা বড় ছোট মানুষ, ওই জন্য আমাদের কলেজ, আর বাকিদের স্কুল, বাকি বন্ধুদের। তো যাই হোক,
দেখা যাক এখন পরীক্ষা কেমন হয় না হয়, এবার কি পড়ে না পড়ে। আশপাশটা বেশ ভালোই আছে, বেশ প্রকৃতিটা খুব সুন্দর, এদিকে এই দিকটা খুব সুন্দর। জানি না কি আছে, এটা বাড়ি না বা কারণ অফিস টফিস বুঝতে পারছি না। যাই হোক কিছু হবে একটা, হয়তো চিনি না কি জানি। মর্নিং জিও গ্রোজি না কি, যাই হোক নামটা উঠে গেছে, স্কুল একটা। যাই হোক আর এখানে একটা দেখছি জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বা বেশ ভালো আশপাশটা। এখানে একটা ছোট্ট একটা দেখছি বসার জায়গার মতো করেছে, সবাই বসে আছে এদিকে, বেশ ভালো আশপাশটা। এখন মর্নিং টাইম তো ওই জন্য রাস্তাঘাটে অতটা লোকজন নেই, আমরা নাই চলে এসেছি পরীক্ষা দিতে, সকাল সকাল বেরিয়ে গেছি। গ্লোরি গ্লোরি ওই যে গাইস, গ্লোরি স্কুল। যাই হোক এন্ট্রি শুরু হয়ে গেছে আই থিঙ্ক, দেখা যাক কলেজে এন্ট্রি। ওই যে সিট নাম্বার দিয়ে দিয়েছে, ভেতরে মনে হয় এন্ট্রি শুরু হয়ে গেছে। আর বেশিক্ষণ নাই, পরীক্ষায় টাইম হয়ে এসছে প্রায়। তো এখন কি করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আর অল্প সীমিত সময় আছে, তারপরে সেন্টারে এন্ট্রি করব। সেন্টারে ঢুকে যাই হোক পরীক্ষা দিব, এর আগেও দিয়েছি, এক্সপিরিয়েন্স আছে, বলবো না এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, তো কি বলবো গাইস, একটু নার্ভাস ফিল হচ্ছে, জাস্ট একটু, বেশি কিছু না, নার্ভাস ফিল তো হবেই। সব থেকে বড় প্রবলেম হয়ে গেল আমার ব্যাগ রাখার সমস্যা, ব্যাগ, ওয়ালেট, মোবাইল ফোন। বিকজ আমি একা এসেছি। হ্যাঁ মানে কালকে কালকে না, আগে থেকেই বলে রেখেছিলাম সবকে, যাদেরকে বলে রেখেছিলাম যারা ফ্রি থাকে, কাজ করে না, তাদেরকে বলে রেখেছিলাম যে যাস একটু আমার সঙ্গে। তারা বলেছিল যে হ্যাঁ যাবো, হ্যানা তেনা। তো তারপর লাস্ট মোমেন্টে বলছে না রে ভাই যেতে পারবো না, এই প্রবলেম, বাড়ি থেকে প্রবলেম। মানে কি বলবো গাইজ, রাত্রে যাকে মনে পড়েছে তাকে বলেছি যে হ্যাঁ ভাই চল আমার সঙ্গে। হ্যাঁ, তো অনেক সবাই সবার প্রবলেম বলেছে। কেউ বলছে হ্যাঁ, কেউ হয়তো সত্যি কাজে ব্যস্ত, সে আসতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। বাট যারা কাজে ব্যস্ত না, তাদের সময় আমি দৌড়িয়ে গেছি, যে যখন ডেকেছে তখন গেছি, হ্যাঁ যাবো তো যাবো, বলেছি যে যাবো তখন যাবো, এমনটা না যে যাবো বলে যাইনি। কিন্তু কি করা যাবে, আমার দুর্ভাগ্য। এখানে একটা, যাই হোক এখানে একটা পরিচিত আছে, ওকেও ফোন করলাম যে একটু আসো ব্যাগ ট্যাগ রাখার জন্য। ও মানে এতটাই কপাল আমার নসিব খারাপ যে ও নাই, বাইরে গেছে, ও কোথায়, যাই হোক ওর কোনো পার্সোনাল কাজে গেছে। তো সেই সূত্রে এখন ব্যাগ রাখতে হবে নিজের দায়িত্বে। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, কলেজের সিকিউরিটিকে, তো বলছে ব্যাগ রাখতে পারো ভেতরে, কিন্তু বাট তোমার নিজের দায়িত্ব, আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, হারিয়ে গেলে তোমাদের। আর মানে একটা মনের মধ্যে ভয় থাকবে যে পরীক্ষা দিব, আর একটা মনের মধ্যে ভয় থাকবে যে হ্যাঁ এত দামি ফোন, মানি ব্যাগে টাকা, ব্যাগ ব্যাগ যা হবে হবে, ফোন আর টাকা হারিয়ে যাক, ফোনটা হারিয়ে গেলে ভাই সেই দুঃখ হবে। দেখা যাক, জানি না কী হবে। মানে কি বলবো, সবাই এতটা টেন্সে আছি। বাড়িতে বললাম যে হ্যাঁ যাবে, মিথ্যা কথাই বলতে হলো বাড়িতে, কেননা মায়ের শরীর অতটা খুব একটা ভালো নয়, ঠান্ডা লাগার মানে প্রবলেম, ঠান্ডা লেগে যায় সবাই, আর এমনিতে ঠান্ডা লেগে আছে। মা বললো যে যাবো তোর সঙ্গে, আনলাম যেতে হবে না, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, বাবা বললো, বাবার বেকার বেকার কাজ আছে, কাজ নষ্ট হবে, ওই জন্য কাজ থাক, একাই যাই, দেখি কি হয়। এর আগে তো একা এসেছি, ওই জন্য যাই হোক পরীক্ষা এখন দেবো। সেন্টার তো দেখালাম তোমাদেরকে, আমার সেন্টার কোথায় পড়েছে, একটা কলেজের নাম হচ্ছে রানী ধানিয়া কুমারী কলেজ। সবাই এখানকার বাসিন্দারা বলছে শর্ট ফর্মে RDK কলেজ। যাই হোক পাশেই আবার জিয়াগঞ্জ স্টেশন, মানে বেশ ভালো জায়গাটা, ভালো পরিবেশ। চলো এবার এন্ট্রি করা যাক এক্সাম হলে। অনেকক্ষণ ওয়েট করলাম, এবার যেতে হবে সিকিউরিটিতে, অনেক ফর্মালিটিস আছে, ওগুলো পূরণ করতে হবে। চলো এবার, এই যে সব ঢুকতে লেগেছে, এন্ট্রি হতে লেগেছে, এখন চলো। ওকে, এই দেখো এই কলেজে আমার পরীক্ষা হচ্ছিল। ভেতরটা খুব সুন্দর। যাই হোক কলেজটা খুব সুন্দর সাজিয়েছে, এই যে ফুলের বাগান করেছে ছোট্ট করে, বেশ ভালো কলেজটা। তো পরীক্ষা শেষ এখন,
এই যে কলেজের মধ্যে আছে, এখন বেরিয়ে পড়বো, দেখা যাক, এবার বাইরে বেরোনো যাক। বাই বাই। এই যে টুকটুক পেয়ে গেছি, এবার টুকটুকে ধরবো। এই যে সেই অরিজিৎ সিং এর হোটেল হেসেল। চলো ভেতরে ঢুকি। তো চলো ভেতরে ঢুকা যাক, দেখা যাক। বাপরে ভিড়, প্রচুর ভিড় দেখো গাইজ, এত ভিড় বলার নাই। আশেপাশে সেন্টার পড়েছে তো ওই জন্যই হয়তো ভিড় এত, মানে কি বলবো, কুলকুল করছে লোক রেস্টুরেন্টের মধ্যে, পা দেওয়ার জায়গা নেই। তো একটা বিরিয়ানি অর্ডার করলাম, ভেজ থালি অর্ডার করেছিলাম বাট পেলাম না, সেই জন্য বিরিয়ানি অর্ডার করলাম। বিরিয়ানি টেস্টটা বেশ ভালো। হেসেলে খাওয়া কমপ্লিট, এবার নৌকা পার হয়ে চলে আসলাম, আবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে এই যে স্টেশন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। ওকে টাটা, বাই বাই।